মরুভূমির তপ্ত বালুর চেয়েও বর্তমানে বেশি উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। দীর্ঘদিনের চেনা সমীকরণগুলো যেন ওলটপালট হয়ে গেছে এক নিমিষেই। চারদিকে শুধু চাপা অস্থিরতা, বাতাসের গন্ধে লাশের গন্ধ নয়, যেন মিশে রয়েছে বারুদের কড়া ঝাঁঝ। তেহরানের আকাশে যে মেঘ জমেছে তার ছায়া লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত দীর্ঘায়িত। বলা যায় ইতিহাসের নতুন এবং ভয়ঙ্কর মোড় নিতে চলেছে আগামীর দিনগুলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে পুরো মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। তবে এ বিদায়ের শোকের চেয়েও বড় হয়ে উঠেছে প্রতিশোধ আর প্রতিরোধের হুঙ্কার। তেহরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের শরিক দলগুলো একযোগে শপথ নিয়েছে ওয়াশিংটন ও তেলাবিভের বিরুদ্ধে চরম আঘাত হানার। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যে কোনো আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। শুধু তাই নয়, হিজবুল্লাহর সামরিক শক্তিকে নতুন করে সাজানোর দায়িত্ব সরাসরি কাঁধে তুলে নিয়েছে ইরানের শক্তিশালী আইআরজিসি। অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই ঘটনাকে সরাসরি জঘন্য অপরাধ আখ্যা দিয়ে এর জন্য দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তাদের মতে এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চিরতরে কবর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইতোমধ্যে লোহিত সাগরে তাদের আক্রমণের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছে। ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো আরও এক ধাপ এগিয়ে তাদের হুঁশিয়ারি পুরো অঞ্চলে এবার শুরু হতে পারে এক সর্বাত্মক যুদ্ধ। তবে যুদ্ধের এই দামামার মধ্যেই পর্দার আড়ালে শুরু হয়েছে ক্ষমতার উত্তরাধিকারের লড়াই। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, কে হবেন ইরানের পরবর্তী কাণ্ডারি? সম্ভাব্য তালিকায় খামেনির ছেলে মুজতাবা খামেনি এবং অভিজ্ঞ নেতা আলী লারিজানির নাম শোনা গেলেও উত্তরসূরি নির্বাচনের এই প্রক্রিয়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতি তো বটেই, পুরো বিশ্বের জন্যই এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা।